সকাল ৯টার থেকে রাত ১১টা পর্যন্ত ১৪ ঘন্টা ডিউটি, বেতন ১৭,০০০ টাকা, থাকা খাওয়া সব আমার। স্যার বেতনটা কি আর একটু বাড়ানো যায় না? এই বেতনে তো সংসার চালাইতে কষ্ট হয়ে যাবো। এর থেকে আর বেশি আমি বাড়াইতে পারবো না, মন চাইলে থাকো, না হলে অন্য ড্রাইভার দেখি আমি। মালিকদের জাতটাই মনে হয় এরকম। আচ্ছা ঠিক আছে, বিপদে পড়ছি, এখন করি। মালিক তো মনে হয় ভালো হইব না। যদি ভালো হইতো তাহলে কি আগে ড্রাইভার না বলে চলে যাইতো? দেখি আমি তার সাথে ভালো ব্যবহার করবো, সৎ থাকবো, তারপরে দিয়ে ভালো হয় কিনা। ঠিক আছে, চলো বাইরে যাবো, দেখি তুমি কেমন গাড়ি চালাইতে পারো। তোমার গাড়ি চালানো মোটামুটি পছন্দ হয়েছে, একেবারে ভালো না। আচ্ছা ঠিক আছে, অনেক কোথা লাগে গেছে, সকালে না খাই বেরিয়েছি তো, একটু হোটেলের সামনে দাঁড়াও। তুমি গাড়িতে বসে অপেক্ষা করো, আমি খাওয়া দাওয়া করে আসতেছি। স্যার আমিও তো না খাই বাইরেছি, আমার কোথাও লাগছে, কিছু খাওয়া লাগবো। তোমার যদি বেশি কোথা লাগে থাকে তাহলে এই যে কলা আর রুটি আছে, এগুলা কিনে খাও। এইসব বড় বড় রেস্টুরেন্টে কি আর সবার নিয়ে ঢোকা যায়? মান সম্মানের ব্যাপার স্যাপার আছে না। গাড়ির মালিকেরা আমাদের মতন ড্রাইভারেরা মানুষই মনে করে না। রাত্র ৩টা বাজে, ঘুম তো ধরতেছে না, যাই একটু বাইরেতে পানি মুনি খাই আসি। কিরে, আমার তো ঘুম ধরতেছে না, চল একটু বাইরেতে ঘুরে গেড়ে আসি, একটু পানি খাই আসি। স্যার আপনি আমার কাঁচা কুমড়া ভাঙ্গায় আনলেন রাত্রে 3টা বাজে, এখন কিনা আপনি যাবেন পানি খাইতে? এটা কোনো কথা হইলো? কথা না বললে তাড়াতাড়ি চলতো। তুই ড্রাইভার ড্রাইভার মতন থাকবে। তুই আমার চাকরি করস না আমি তোর চাকরি করি? এত কথা বলস কে? আরো জোরে চালা, আমার আর সহ্য হইতেছে না রে। তুই একটু দাঁড়া, আমি ভিতর থেকে আসতেছি। স্যার বোতল কোনটা দিব, দেশিটা না বিদেশিটা? আরে বেটা, বিদেশিটা দিয়ে, আমি কি কোনোদিন দেশিটা খাইছি নাকি? ড্রাইভারে কয়টা টাকা বেশি দেওয়ার সময় কিপটামি করে, আর মাঝে মধ্যে বিদেশি পানি খায় লাখ লাখ টাকা নষ্ট করে। এবার অনেক ভালো লাগতেছে, একবার রিল্যাক্স লাগতেছে, চল এবার বাসায় যাই। কিরে, তুই না কইলে গাড়িতে কি সমস্যা হয়েছে? তাহলে গ্যারেজে নিয়ে যায়, নিয়ে কাজ কাম করে বিল করে নিয়ে আসিস, আমি টাকা দিয়ে দিব মনে। গাড়ির কাজ কাম সবই শেষ, বিলাইছে ৯,১২০ টাকা। আপনার কমিশনের জন্য কি আরো কিছু বাড়ায় লিখবো নাকি? আমার কমিশনের জন্য আবার বাড়ায় লিখবেন, এটা মানে কি বুঝলাম না তো। বিলের লগে আরো ২-৫,০০০ টাকা যোগ করে দেবো, সেটা আপনি পাই যাবেন। বিলের মধ্যে বেশি টাকা লিখে দিলে তো আমার লাভ হবে, তাহলে আপনার লাভ কি হইব? আমার লাভ হলে যে আপনার বিলের মধ্যে বেশি টাকা লিখে দিলাম, আপনি কিছু পাইলেন, এরপরের বার আপনি আবার আমার কাছে নিয়ে আসবেন গাড়ি। এই পথে টাকা কামাইলে মালিকের কিছু হইতো না, আমি আমার নিজের কপালটা নষ্ট করবো আর কি। এত সততা দেখাইলে জীবনে কোনো কিছু করতে পারবেন না। যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে চুরি চামারি করতে হইব, মাঝে মধ্যে গাড়ির তেল কাজ করায় বেশি টাকা এগুলো বিল করতে হইব, তা না হইলে কিন্তু হইব না কোনো কিছু। বাইরে হারামে কিন্তু আরাম নাই, এগুলো অবৈধ পথে ইনকাম করার আমার কোনো ইচ্ছাও নাই। আপনার যে কয় টাকা বিল এসে আপনার সেটাই লিখে দেন, আমার আপনি লোভ দেখায় লোভে ফেলায়েন না। বাবারে, এত সৎ লোক! আমার তো মনে হয় কোনো দরবেশের লগে আমি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যেটা সঠিক বিল সেটাই লিখে দিতেছি। ড্রাইভার নাকি এত সৎ হয়, এটা কেমন করে সম্ভব? কিরে, গাড়ির বিল এত আইলো কারণটা কি? নাকি বিলের মধ্যে আবার তুই কোনো কারিশমা করছস? স্যার আপনি এটা কি বলতেছেন? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি গ্যারেজে খোঁজ নিয়ে দেখেন গাড়ির কি কি কাজ হয়েছে। আরে না, তোর আমি অফিস করলাম নাকি? তোর লাগে দুষ্টামি করলাম আর কি। ঠিক আছে, বিলটা জায়গা আমি নিজে দেয়া মনে। স্যার মাস তো শেষ, বেতনটা দিলে অনেক উপকার হইতো। বাড়িতে আম্মা অসুস্থ, তাই করে টাকা পাঠানোর দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, এই নে তোর বেতন। স্যার আপনি মনে হয় ভুল করে আমার বেতন বেশি দিলাইছেন, এটা তো ২৫,০০০ টাকা। না, আমি তোর ভুল করে টাকা দিই না, আমি তোর ইচ্ছা করে দিছি। আসলে তোর কর্মকাণ্ডে, তোর আচার ব্যবহারে সবকিছুতে আমি সন্তুষ্ট। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক ভুল করছি, এবং আমি বুঝতে পারলাম আসলে ড্রাইভারও একজন মানুষ, তারও পরিবার আছে, তারও ফ্যামিলি আছে। তাদের সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করলে সে অবশ্যই সৎ এবং সঠিক পথে থাকবে। আর তোর মতন এবং সৎ এবং সঠিক একজন মানুষের যদি আমি কয়টা টাকা বেশি দেই, তাহলে আমার ধন সম্পত্তি কমবে না, বরং আরো বাড়বে। তুই আজকের পর থেকে আমার ড্রাইভার না, আজকের পর থেকে তুই আমার একটা ভাই, তুই আমার পরিবারের একটা অংশ। আজকের পর থেকে আমরা যা খাইমু যা ফরমু তোরা সবকিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।